কোরআন অবমাননার দায়ে শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে শুনেছি। মানহানি মামলা। শায়েখে চরমনাই কোরআনকে অবমাননা করে কথা বলেছেন শুনেছি, জানি না সত্য কিনা। সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই বক্তব্যটি দ্বারা শায়েখে চরমনাই বুঝাতে চেয়েছেন কি? এই বক্তব্যটির দ্বারা কোরআনের মান এবং সুন্নাহের মান বুঝাতে চেয়েছেন যে যেখানেই কথা বলো যে কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ চালাতে চাই। শুধু কোরআন নয়, যেখানেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কথা বলেছেন সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআনও নাজিল করেছেন, সুন্নাত স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সম্মান করেছেন। এজন্য শায়েখে চরমনাই তিনি বুঝাতে চেয়েছেন যেখানেই বক্তব্য দিবেন কোরআন দিয়ে দেশ চালাবো, এটা না বলে আপনারা বলবেন কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো। সেই বক্তব্যেই নাকি কোরআনকে অবমাননা করা হয়েছে। এজন্য এক শ্রেণীর জাহেলরা শায়েখে চরমনাইকে কোরআন অবমাননার মানহানি মামলা দিয়েছে। আপনারা পুরোপুরি বক্তব্যটি শুনুন। শায়েখে চরমনাই কোরআনকে কি অবমাননা করেছেন নাকি কোরআন সুন্নাহ দুটোটাকেই শায়েখে চরমনাই সম্মান করেছেন? বক্তব্য শুনে বুঝে তারপরে মন্তব্য করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। কোরআন ও সুন্নাহ শব্দ ব্যবহার করতে হবে। যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে, যা চিন্তাও করতে পারবেন না। এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো, যখনই বলবেন কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর আইন, শুধু কোরআন কোরআন, এটা ঠিক না। এটা হালে কোরআনিয়াদের একটা সাবজেক্ট। এর মধ্যে মারাত্মকভাবে একটা দর্শনের গলত আছে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। কেন কোরআন হাজারো, যেমন নামাজের কথা বলছে কোরআন, কিন্তু 5 ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়া, কোন ওয়াক্ত কোন সময় শুরু হবে এটা কোরআনের মধ্যে ব্যাখ্যা নেই। আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো? রোজার গোটা ব্যাখ্যা, কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে রোজা ছাড়তে হবে, কোন সময় রোজা রাখতে হবে, কোন সময় রোজা ছাড়তে হবে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো? হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। জাকাতের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই। চুরি করলে কি পরিমাণ চুরি করলে, কখন চুরি করলে, কোন অবস্থায় চুরি করলে, এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এটা আহলি কোরআনিয়াতের একটা স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। আমরা জানি শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র। কারণ বাংলাদেশে বর্তমানে সকল বাতিল বেঈমান মুনাফিকের জন্য এক আতঙ্কের নাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শায়েখে চরমনাইয়ের এ গতি থামাবার মতো নয়। থামাতে না পেরে শায়েখে চরমনাইয়ের বিরুদ্ধে এটা টেনে এনে একটা তোকমা লাগিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে। কিন্তু 92% মুসলমানের দেশে শায়েখে চরমনাই কোরআনকে অবমাননা করেছে, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। মরে গেছে যাদের রুহু নাই, মৃত্যু মানুষ, সেও শুনলে হেসে দিতে পারে। জানি না, আল্লাহ তাআলা মাফ করুক। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, পুরোটা খুঁজেছিলাম, ভিডিওটা পেয়েছি, আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিয়েছিলাম।